সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আমি আমিনুল হক। আজকের পর্বে রয়েছে ব্যাপক প্রচলিত কিছু ইংরেজি বাগধারা নিয়ে আলোচনা। আজকের বাগধারাগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এই প্রত্যেকটি বাগধারা মাইন্ড শব্দটি দ্বারা গঠিত হয়েছে, অর্থাৎ আপনি প্রত্যেকটি বাগধারার মধ্যে মাইন্ড শব্দটি খুঁজে পাবেন। আমরা জানি মাইন্ড শব্দের অর্থ হলো মন, স্মরণ, স্মৃতি, এরকম অর্থে ব্যবহৃত হয়, অথবা মনে রাখা, স্মরণে রাখা, স্মৃতিতে রাখা, এই ধরনের অর্থে ব্যবহৃত হয়। কিন্তু বাগধারাতে এটা কি অর্থে ব্যবহৃত হয় সেটাই আজকে আমরা জানতে যাচ্ছি। এখন চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বলতে পারি, আমরা যখন বিশেষ পরিস্থিতিতে আমাদেরকে বিশেষ আদব কায়দা, ভদ্রতা বজায় রাখতে হয়, অথবা চাকরির ইন্টারভিউ, অথবা টিচারের সাথে কথা বলার সময়, অথবা গুরুজনদের সাথে কথা বলার সময় আমাদেরকে বিশেষ আদব কায়দা বজায় রাখতে হয়। সেই জিনিসটাকেই আমরা একজনকে বলতে পারি মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউস। আবার বলছি, মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউস, অর্থাৎ এই পরিস্থিতিতে অবশ্যই তুমি তোমার আদব কায়দা, ভদ্রতা, আচার আচরণ বজায় রাখবে। এরপরে রয়েছে মাইন্ড ইউর ওন বিজনেস। আমরা দেখা যায় অনেক সময় একটা কাজে ব্যস্ত আছি, অথবা অন্য একজন এসে আমাদের কাজে হস্তক্ষেপ করছে, আমাদের কথার মধ্যে বাধা দিচ্ছে, অথবা তার এই উপস্থিতি আমি মেনে নিতে পারছি না, তখন আমি তাকে বলতে পারি মাইন্ড ইউর ওন বিজনেস, নিজের চরকায় তেল দাও, অর্থাৎ আমরা যেটা করছি সেটা করতে দাও, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। তাহলে এই ধরনের কথা বোঝানোর জন্য আমরা বলতে পারি মাইন্ড ইউর ওন বিজনেস। অনেক সময় অনেকের কথাবার্তা আমাদের পছন্দ হয় না, অনেকে খুব রাগ করে কথা বলে থাকে, অথবা অনেকে খুব বকাঝকা করে থাকে, তিরস্কার করে থাকে। সেই ধরনের ব্যক্তিকে আমরা সতর্ক করার জন্য ব্যবহার করতে পারি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, অথবা ওয়াচ ইউর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি তোমার ভাষাকে সংযত করো, তুমি কি বলছো সেটাকে তুমি লক্ষ্য করো। অনেক সময় আমরা কোথাও যখন ঘুরতে যাই, অথবা আমাদের সাথে যখন বন্ধু বান্ধব থাকে, আমাদেরকে বিভিন্ন কিছু অফার করে থাকে, চা অফার করে থাকে, কফি অফার করে থাকে, কোনো খাবার অফার করে থাকে। আর সেই খাবারটা যদি আমার পছন্দ হয়ে থাকে, আমার খেতে যদি আপত্তি না থাকে, সেক্ষেত্রে আমি বলবো আই ডোন্ট মাইন্ড ইফ আই ডু, অর্থাৎ আমার কোনো আপত্তি নেই, খেলে ভালোই হয়, খেলে মন্দ হয় না, এই ধরনের অর্থ প্রকাশ করবে। ইডিয়মটা হবে আই ডোন্ট মাইন্ড ইফ আই ডু। আপনারাও এটা ব্যবহার করতে পারেন। আপনাকে অফার করা হয়েছে, আপনার আপত্তি নেই, জাস্ট বলে দিন আই ডোন্ট মাইন্ড ইফ আই ডু। কিন্তু আপনাকে অফার করা হয়নি, আপনি নিজেই বলতে চাচ্ছেন যে এটা আপনি খেতে চাচ্ছেন, বা এটা আপনি পেতে চাচ্ছেন, বা এই কাজটি আপনি করতে যাচ্ছেন, তখন আপনার জন্য আলাদা আরেকটি ইডিয়ম রয়েছে, সেটা হলো আই উডেন্ট মাইন্ড সামথিং। সামথিং বলতে কাজটা বলতে হবে, অথবা আই উডেন্ট মাইন্ড ডুইং সামথিং। ডুইং হলো এখানে কাজটাকে বর্ণনা করতে হবে, ডুইং হলো ভার্বের সাথে আইনজি যোগ করে কিছু একটা বলবেন, তাহলে হয়ে গেল। যেমন আপনি বলতে পারেন আই উডেন্ট মাইন্ড কফি, এ কাপ অফ কফি। কফি খেতে আমার আপত্তি নেই, কফি আমি খেতে পারি, কফি হলে ভালো হয়। কখন বলবেন? এটা আপনি নিজের থেকে বলবেন। কিন্তু আপনাকে কেউ অফার করেছিল, তখন কিন্তু আপনাকে বলতে হবে আই ডোন্ট মাইন্ড ইফ আই ডু। তাহলে নিশ্চয়ই আপনি পার্থক্য ধরতে পেরেছেন, আই ডোন্ট মাইন্ড ইফ আই ডু এবং আই উডেন্ট মাইন্ড সামথিং। এর পরবর্তীতে রয়েছে ব্লো ইউর মাইন্ড। এটার অর্থ হলো কাউকে চমকে দেওয়া, কাউকে সারপ্রাইজ দেওয়া, কাউকে বিমোহিত করা। আপনি একটা দৃশ্য দেখেছেন, দৃশ্যটা আপনার খুব ভালো লেগেছে, তখন আপনি বলতে পারেন দ্য সিনারি ব্লিউ মাই মাইন্ড। ব্লোর পাস্ট ফর্ম ব্লিউ, আমার মনকে কেড়ে নিয়েছে, আমার মন আমাকে সারপ্রাইজ দিয়েছে, এই ধরনের অর্থ প্রকাশ পাবে। এরপর আরো একটা পরিচিত ইডিয়ম রয়েছে যেটা মাইন্ড দিয়ে গঠিত হয়েছে, ক্রস ইউর মাইন্ড। এখানে যতবার ইউর আসবে সেটা কিন্তু প্রয়োজন অনুযায়ী চেঞ্জ হবে। ইউর আছে, ইউর দিতে হবে এরকম কথা নেই, ইউরটা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ হবে। ক্রস ইউর মাইন্ড অর্থ হলো মনের মধ্যে আসা, চিন্তায় আসা, ভাবনায় আসা। যেমন আপনি বলতে পারেন ইট নেভার ক্রস মাই মাইন্ড দ্যাট বাংলাদেশ মাইট লুজ দ্য গেম। বাংলাদেশ খেলায় হেরে যাবে, এটা আমার কল্পনাতেই আসেনি, এটা আমার ভাবনাতেই আসেনি। এরপরে রয়েছে বি আউট অফ ইউর মাইন্ড, যার অর্থ হলো ওই মুহূর্তের জন্য স্বাভাবিক সেন্স কাজ না করা, পাগলের মতো আচরণ করা, অথবা অস্বাভাবিক আচরণ করা। যেমন আমরা বলতে পারি
যে আপনার কাছ থেকে এমন একজন টাকা ধার চাচ্ছে যে টাকা নিয়ে আর টাকা কখনো ফেরত দেয় না, তখন আপনি তাকে বলতেই পারেন, আর ইউ ল্যান্ডিং হিম মানি, ইউ মাস্ট বি আউট অফ ইউর মাইন্ড। তুমি তাকে টাকা ধার দিচ্ছ, নিশ্চয়ই তুমি স্বাভাবিক অবস্থায় নেই। লুজ ইউর মাইন্ড শব্দটির অর্থ হলো মেন্টালি সিক হয়ে যাওয়া, মেন্টালি অসুস্থ হয়ে যাওয়া। যেমন আমরা একটি এক্সাম্পল দিতে পারি, হি ফিয়ার্ড হি ওয়াজ লুজিং হিজ মাইন্ড। সে ভয় পাচ্ছে সে হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ফ্রেজটি যদি আমরা কাউকে বিমর্ষ দেখি অথবা কাউকে খুব দুশ্চিন্তা করতে দেখি, তখন আমরা এই ফ্রেজটি তার ক্ষেত্রে ইউজ করতে পারি, আর ইউ লুজিং ইউর মাইন্ড, তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ। কথায় আছে চোখের আড়াল তো মনের আড়াল, ঠিক ইংরেজিতে এটাকে বলা হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এর পরবর্তীতে রয়েছে কিপ সামবডি সামথিং। সামবডি বলতে কোনো ব্যক্তি, সামথিং বলতে কোনো জিনিস, ইন মাইন্ড অর্থাৎ কোনো কিছু বিবেচনায় রাখা, কোনো কিছু মাথার মধ্যে রাখা কোনো কাজ করার সময়। যেমন আমরা একটি এক্সাম্পল দিতে পারি ঠিক এরকম, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, জাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এই বিষয়টা মাথায় রাখো। এর পরবর্তীতে রয়েছে মেক আপ ইউর মাইন্ড অথবা মেক ইউর মাইন্ড আপ, যার অর্থ হলো কোনো সিদ্ধান্ত নেওয়া। যেমন আপনার সামনে দুজন সমান গুণের অধিকারী ব্যক্তিকে হাজির করা হলো, তখন আপনি বলতে পারেন, আই কান্ট মেক আপ মাই মাইন্ড, বোথ অফ দেম আর ভেরি ব্রিলিয়ান্ট, হু ইজ দ্য বেস্ট, আই কান্ট মেক আপ মাই মাইন্ড। কে বেশি ব্রিলিয়ান্ট, আমি স্থির হতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না। প্রায় সময় আমরা অতীতে ফিরে যাই, অতীতের স্মৃতি আমাদের আনন্দ দিয়ে থাকে, কখনো কখনো অতীতের স্মৃতি আমাদের দুঃখও দিয়ে থাকে। এটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে কাস্ট ইউর মাইন্ড ব্যাক, অর্থাৎ পুরনো কথা, পুরনো জিনিস স্মৃতিতে নিয়ে আসা। আমরা অনেক সময় আমাদের মতামত দিতে গিয়ে বলি, আমার মতে জিনিসটা এরকম হবে, আমার মতে ওখানে না যাওয়াই ভালো। এই আমার মতে কথাটা বলার জন্য মাইন্ড শব্দটি দিয়ে একটি ফ্রেজ রয়েছে, ইডিয়ম রয়েছে, যেটা হলো টু মাই মাইন্ড, যার সমার্থক বলতে পারি ইন মাই অপিনিয়ন। দ্যাট মিনস আমার মতে, টু মাই মাইন্ড উই মাস্ট স্টে হিয়ার, আমার মতে এখানে আমরা অবশ্যই অবস্থান করা উচিত। নেভার মাইন্ড শব্দটি প্রচুর ব্যবহার করা হয়ে থাকে, যার বাংলা অর্থ আমরা বলতে পারি কিচ্ছু মনে করবেন না, কিচ্ছু হবে না, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এই ধরনের অর্থ বোঝানোর জন্য আমরা নেভার মাইন্ড ব্যবহার করতে পারি। যেমন কেউ কারো হাতে লেগে একটা গ্লাস ভেঙে গেছে, আপনি তাকে বলতে পারেন নেভার মাইন্ড উই ক্যান বাই অ্যানাদার, কিচ্ছু মনে করবেন না, আমরা আরেকটা কিনে নিতে পারবো। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ কারো একটা কিছু আপনার গায়ে লেগে গেছে, সে হয়তো কিছুটা বিব্রত বোধ করছে, তখন আপনি তাকে বলতে পারেন নেভার মাইন্ড, আই এম ওকে। কিন্তু এই নেভার মাইন্ডটাকেই আপনি যদি বলেন নেভার ইউর মাইন্ড, তখন কিন্তু তার অর্থ আবার চেঞ্জ হয়ে যাবে। কেউ আপনাকে প্রশ্ন করলো, আপনি তার উত্তর দিতে চাচ্ছেন না, তখন আপনি তাকে বলে দিবেন নেভার ইউর মাইন্ড। ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো, হাউ মাচ মানি ডু ইউ গেট এভরি মান্থ, প্রতি মাসে আপনি কত টাকা পান, আপনি তাকে বলে দিচ্ছেন নেভার ইউর মাইন্ড। দ্যাট মিনস আপনি এটা বলতে চাচ্ছেন না, আপনি এটা বলবেন না। এই ছিল মাইন্ড শব্দটি দ্বারা গঠিত বাগধারাগুলো। আশা করি এই বাগধারাগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করবেন, কারণ একটি কথা মনে রাখতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত এগুলো প্র্যাকটিস করবেন, ততই আপনার মধ্যে থেকে জড়তা কেটে যাবে, ততই ভাষাকে আপনি সাবলীলভাবে অন্যের সামনে উপস্থাপন করতে পারবেন। আর আমাদের এই চ্যানেল সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সহজভাবে, সুন্দরভাবে, সবার উপযোগী ইংরেজি লেসনগুলো নিয়ে আসার চেষ্টা করছে। চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে, আপনাকে অভিনন্দন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সুবিধা হলো পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও আপলোড দেব, আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি এতে আপনি কিছু উপকৃত হবেন, কিছু না কিছু নতুন কিছু শিখতে পারবেন। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।